বলবে কোনো সমস্যা নাই। প্রিয় ভাই, দিলটাকে নরম করে দেন। সাঈদ ইবনে রহমান জিহাদের ময়দানে চলে গেলেন। সাআলাবাতুল আনসারী বাড়িতে আছেন, তার ভাবি আছে, সুন্দরী ভাবি। এই ভাবিটা আছে, এক রাত, দুই রাত, তিন রাত চলে যায়। শয়তান কিন্তু বারবার ধোঁকা দিচ্ছে আর বলতেছে তুমি একা আছো, তোমার ভাবি ঘরের মধ্যে একা আছে, যাও যাও যাও, তোমার যৌবন, টকবকে যৌবন, তোমার ভাবির সঙ্গে যৌনচার করো, তার সঙ্গে যৌন ক্ষুধা নিবারণ করো। শয়তানের ধোকায় পড়িয়া দরজার মধ্যে মধ্যরাত্রিতে গিয়ে টক 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 করে আওয়াজ করে। খোলা মনেই ভাবি দরজাটা খুলে দিলেন। মুহূর্তের মধ্যে হাতটা খাপ করে ধরেছেন। ধরার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা বুঝতে পেরেছে তার সাহনের বাচন ভঙ্গি, ধরার বাচন ভঙ্গি বড় ভালো নয়। খেপটা দিয়ে বললেন, বেয়াদব, তোর মাঝে কি কালেমা নাই? এটি করবি কেন? তোর মাঝে কি কালেমা নাই? বেয়াদব! আইয়ামে জাহিলিয়ার সময় এগুলো ছিল। আপনারা জানেন, রাসূল যখন 17 বছর বয়স, নবুয়তের আগে 40 পাইতে লাগে দীর্ঘ 23 বছর, দেখেছেন গোটা সমাজ নগ্নতা দিয়ে পরিপূর্ণ ছিল, বেহায়াপনা ছিল, মাইট ইজ রাইট, জোর যার মূলক তার ছিল, এরকম চলছে। ওটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ জামানা। সেই সময় এগুলো ছিল। যেই ছেলে যেই মেয়েকে ভালোবাসতো তাকে বেডে নিয়ে চলে যেত। ইসলাম যখন চলে আসছে, কোরআন যখন নাজিল হয়েছে, আল্লাহর রাসূল দেশ, ব্যক্তি, সমাজ সকলকে সংস্কার করার জন্য ময়দানে নেমেছেন। এ কথা যখন বলেছেন, তখন জালেমরা বিশ্বনবীকে মৃত্যু বলেছে। কথা বলে ঠিক কিনা? আমার দেশে আমি যদি বয়ান করি কবরের, আসমানের ওপরের, খুব ভালো। ইকামতের দিনের যখন বয়ান করবেন, তখন এক শ্রেণীর মানুষ বলবে এগুলো রাজনীতির ওয়াজ। কথা জোরে বলেন না কেন? আমার বক্তব্য সামনে আসতেছে, একটু ধৈর্য ধরা যাবে কি? চলুন প্রিয় ভাই, সামনে যাই। সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাতটা যখন পাকড়াও করেছেন, যখন বলেছেন বেয়াদব, তোর মাঝে কি কালেমা নাই, ভুলটা নিজের ভুল নিজে ধরতে পেরেছেন। দুইখানা পা জোরে ধরে বললেন, ভাবি, আমি আপনার দুখানা পায়ে ধরি, আমার রাসূল আর আমার ভাইকে এই অপরাধের কথা তুমি বলো না। ও ভাবি, আর জীবনে কোনোদিন আমার গুনাহগার চেহারা আপনার সামনে হাজির করাবো না। ভাবি, যদি আমার রাসূল জানে মনটা খারাপ করবে, আমার ভাইয়ের আমানতের আমি খেয়ানত করে ফেলেছি, খবরদার তুমি বলো না। সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে